এই অঙ্কটাতে বলেছে 60 লিটার দুধ ও জলের মিশ্রণে 40% দুধ আছে, ওই মিশ্রণে কত লিটার দুধ যোগ করলে মিশ্রণে দুধের ভাগ 60% হবে। অঙ্কটা দুটো মেথডে করাবো, যে মেথডে বুঝতে পারবে সে সেই মেথডে করবে। তো প্রথমে বলে দিয়েছে মিশ্রণে দুধ আছে 40%, তাহলে জল থাকবে 60%। এবার এটার যদি আমরা অনুপাত বের করি তাহলে কি হবে, পার্সেন্টেজের সাইন কেটে গেল, 0 0 কেটে গেল, এটা আসছে 2:3। প্রথমে মিশ্রণে 2:3 অনুপাতে দুধ ও জল ছিল, পরে দুধ যোগ করার ফলে মিশ্রণে দুধের ভাগ হয়ে গেছে 60%। দুধের ভাগ যখন 60% হয়ে যাবে তো জলের ভাগ অটোমেটিক্যালি কমে 40% হয়ে যাবে, যেহেতু এক্সট্রা দুধ অ্যাড করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে অনুপাত কত হবে, সেক্ষেত্রে অনুপাত হয়ে যাবে 3:2। এবার দেখো কি বলেছে না, মিশ্রণে দুধ যোগ করা হয়েছে, দুধ যোগ করার ফলে জলের পার্সেন্টেজ কমে গেছে, কিন্তু জলের পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। জল আগে যে পরিমাণে ছিল পরেও সেই পরিমাণে আছে, তাহলে এখানে আমরা জলের পরিমাণটাকে সেম করব। তাহলে সেম করার জন্য কি করতে হবে, এখানে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দু ক্ষেত্রেই জলের অনুপাত সেম হয়ে গেল। এখানে আমরা পেয়ে গেলাম 4:6, আর এখানে আমরা পেয়ে গেলাম 9:6। দু ক্ষেত্রেই আমার জলের পরিমাণ সেম হয়ে গেল। আচ্ছা, এবার দেখো দুধের পরিমাণের কত পরিবর্তন হলো। 40% দুধ থেকে 60% দুধ করতে গিয়ে আমাকে 5 ইউনিট দুধ অ্যাড করতে হয়েছে। 5 ইউনিট দুধ অ্যাড করার ফলে আমার 40% দুধ 60% হয়েছে। এই 5 ইউনিট দুধ আমি কত ইউনিট মিশ্রণে অ্যাড করেছি, না আমি 10 ইউনিট মিশ্রণে অ্যাড করেছি। 4 + 6 10 ইউনিট মিশ্রণে আমি 5 ইউনিট দুধ অ্যাড করাতে সেই মিশ্রণে দুধের পরিমাণ হয়ে গেছে 60%। তাহলে 10 ইউনিট মিশ্রণে যদি আমি 5 ইউনিট দুধ অ্যাড করি তাহলে 60 ইউনিট বা 60 লিটার মিশ্রণে আমাকে কত ইউনিট দুধ অ্যাড করতে হবে, 60 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে আসছে 30 লিটার। আনসার হয়ে যাবে অপশন এ। এবার অঙ্কটা আরেকটা মেথডে করে দেখাচ্ছি। তো মনে করি x লিটার দুধ যোগ করতে হবে, তাহলে প্রথমে মিশ্রণের পরিমাণ কত ছিল, 60 লিটার। x লিটার দুধ যোগ করায় মিশ্রণের পরিমাণ কত হয়েছে, 60 + x লিটার। যখন মিশ্রণের পরিমাণ ছিল 60 লিটার তখন তাতে দুধের ভাগ কত ছিল, 40%, আর জলের ভাগ কত ছিল, 60%। পরে যখন x লিটার দুধ যোগ করার ফলে মিশ্রণের পরিমাণ হয়েছে 60 + x লিটার, তখন দুধের ভাগ হয়ে গেছে 60% এবং জলের ভাগ অটোমেটিক্যালি কমে হয়ে গেছে 40%। কিন্তু দেখো যোগ করা হয়েছে দুধ, জলের পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। জলের কোয়ান্টিটি বা পরিমাণ সেম আছে, শুধু জলের পার্সেন্টেজ কমে গেছে। তার মানে 60 লিটার মিশ্রণে 60% জল মানে যতটা জল, 60 + x লিটার মিশ্রণে 40% জল মানেও ততটাই জল। আসলে জল তো আমরা যোগও করিনি, সরাইও নি, আমরা শুধু দুধ যোগ করেছি। তাহলে দুধের পরিমাণের পরিবর্তন হতে পারে কিন্তু জলের পরিমাণের কোনো পরিবর্তন হয়নি। দুধের যখন পার্সেন্টেজ বেড়ে গেছে তখন জলের পার্সেন্টেজটা অটোমেটিক্যালি কমে গেছে, কিন্তু পরিমাণে তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতেই পারি যে আগে জল যে পরিমাণে ছিল, মানে 60 লিটার মিশ্রণে 60% জল মানে আসলে যতটা জল, 60 + x লিটার মিশ্রণে 40% জল মানে ঠিক ততটাই জল। এবার এখান থেকে আমরা কাটাকুটিটা করব, পার্সেন্টেজের সাইন সরিয়ে দিচ্ছি, 0 0 সরিয়ে দিচ্ছি। এটা 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6, আবার এটা 2 দিয়ে কাটলে এখানে পাচ্ছি 30। তাহলে এই দিকে আমি কত পেলাম, 90, আর এখানে আমি পাচ্ছি 60 + x। এখান থেকে আমাকে x এর ভ্যালু বার করতে হবে, তাহলেই কত লিটার দুধ আমি পেয়ে যাব। তো 90 - 60 করলে আমার বেরিয়ে যাচ্ছে দুধের পরিমাণ 30 লিটার। তাহলে আসলে 30 লিটার দুধ যোগ করা হয়েছিল।